জয় হিন্দ, নমস্কার, গুড ইভিনিং। বলছি যে আজকে আমি রিটায়ার্ড হালদার বিপ্লব শাহ মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, দেখে নাও টোটাল ভিডিওটা, যে কি ব্যাপারে আজকে দেবা মন্ডল ফারাক্কা বাড়ি এর গার্জিয়ান এখানে এসছে, মা বাবা বোন সমেত এখানে এসছে। তো গার্জিয়ানের অনেক রকম কথা আছে বলেই এসছে, স্যার আমার আপনার অনেক কথা আছে। তো ভিডিওটা সবাই ভালো মতো দেখো, আগে ভিডিওর বিস্তারিত সবাই দেখতে পারবে যে গার্জিয়ান কি কথা বলছে। আমার এসএসসি জিডিতে ছেলেটা পাস করে আছে, এক্সাম ফিজিক্যাল সব ক্লিয়ার করে আসছে। আজকে আরো একটা খবর নিয়ে, যেটা সবাই তোমরা জানো প্রতিদিন চলছেই, অনবরত কন্টিনিউ হয়ে যাচ্ছে। সুখবর আর খুশির খবর। যে ছাত্র এখানে এসেছে তার নাম হচ্ছে দেবব্রত মণ্ডল, বাড়ি ফারাক্কা, মুর্শিদাবাদ। পরিবার সহিত এসেছে, পরিবার অনেক খুশিতে আছে, আমাকে প্রতিদিনই ফোন করছে যেদিন থেকে সিলেকশন হয়েছে। 30 তারিখে ফিজিক্যাল ছিল, তাই তো? 30 তারিখে ফিজিক্যাল ছিল, আর তারপরে রবিবার ছিল, রবিবারের পর দিন সোমবার দিন তারপরে পুরো মেডিকেল ফিজিক্যাল কমপ্লিট করে বাড়িতে একদিন রেস্ট করে আজকে এসে বলছিল সকাল থেকে স্যার আসবো আসবো, দুদিন থেকেই বলছিল স্যার কবে আসবো কবে আসবো। খুশির চোটে আমরাও খুব খুশি। তো যাই হোক, পরিবার নিয়ে পরিবার খুশিতেই আছে, আমরাও সব খুশিতেই আছি। কত নাম্বার আছে দেবা? 125 নাম্বার আছে। আমার এখানে প্রায় 6 মাস 7 মাস থেকে এখান থেকে টোটাল ক্লিয়ার করে আজকে আমার সামনে এসছে। আজকে আমি দেবার মুখ থেকেই শুনবো। আমরা দেবা দেবা বলেই ডাকি, দেবব্রত নাম, তো আমি ভালোবেসে দেবাই ডাকি। বাড়িতে সবাই দেবাই ডাকি কি? হ্যাঁ 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 স্যার, দেবাই ডাকি, ভালোবেসে নাম দেওয়া, তো দেবাই বলে ডাকি। তো যাই হোক, বলছি যে দেবার মুখ থেকে শুনবো কোথায় ওর ফিজিক্যাল, কোথায় ওর মেডিকেল কমপ্লিট হলো, ওর কাছ থেকে টোটাল শুনবো। স্যার আমার মার্চ 30 তারিখ ছিল মালদার, মালদার বৈষ্ণবনগরে এই ফারাক্কা বিএসএফ ক্যাম্পে। তো সেখানে আমার 30 তারিখ মাঠ হয়। ভোর 4টার সময় মোটামুটি লাইন দিই, আর মোটামুটি 5টার সময় এন্ট্রি শুরু হয়ে যায়। ওখানে 5টার সময় এন্ট্রি শুরু হয়ে যাওয়ার পর মোটামুটি ওই 6টা নাগাদ আমাদের একটা ফর্ম দেয়, সেখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করে মেজারমেন্ট হয়, মেজারমেন্ট হওয়ার পরে রানিং ট্র্যাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রান করে ওখানে পাস করেছি মাঠ। কত টাইম লেগেছিল স্যার? আমার টাইম লেগেছিল 22 মিনিট। 22 মিনিট কেন লাগলো? এখানে তো 22 মিনিটে কমপ্লিট হলো, ওখানে তো আরো বেশি, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। কি হয়েছিল ভয়? স্যার মেন ব্যাপারটা হচ্ছে রাত থেকে আমার টেনশন ছিল একটু, যে কি হবে, তবুও পার করেছি স্যার, অনেকটা চেষ্টা করেছি। বলছিলাম যে এরকম হয় প্রথমবার তো না? এই এটা দ্বিতীয়বার হয়েছিল। আচ্ছা, যাই হোক, এরকম টেনশন সবার হয় আর টেনশনের মধ্যেই থাকে। তো আমি অনেক বুঝিয়ে বলেছিলাম যে এখানে 22 মিনিটে কমপ্লিট করছিল, ওখানে 21 মিনিটে হয়ে যাবে, তবু 22 মিনিটেই কমপ্লিট করেছে। 22 মিনিট তো লেগে যায়। আচ্ছা, যাই হোক, 22 মিনিট। তারপরের দিন সানডে ছিল, তো রবিবার ছিল, দীপাবলি ছিল। আচ্ছা, দীপাবলির জন্য, হ্যাঁ দীপাবলির জন্য ছুটি ছিল। তারপরের দিন মেডিকেল হয়েছে। মেডিকেলে কোনো সমস্যা না তো? ওখানে মেডিকেলে কি কি দেখছে? মেডিকেলে যেদিন আমার মাঠ হয় সেদিন বিকালবেলা মোটামুটি কালিয়াচকের দিকে আমাকে মেডিকেল করাতে নিয়ে যায়। সেখানে ব্লাড, ইউরিন আর এক্সরেটা হয়। এক্সরে হওয়ার পর 6টা নাগাদ আমাকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে ছেড়ে দেওয়ার পর আমি বাড়ি চলে আসি। তারপরের দিন ছুটি ছিল, তারপরের দিন মানে 1 তারিখ আমার মেডিকেল হয়েছিল। ফুল মানে যতটা মেডিকেল হয় ফুল মেডিকেল হয়েছিল আমার। আচ্ছা, চেস্ট হাইট ওয়েট কেমন করে চেক করছিল? চেস্ট আমার নর্মালি চেস্ট 88, তো ওখানে 85 করেছিল, আর সেখানে আমি ফুলিয়ে 91 করেছিলাম। আর হাইট মোটামুটি আমার 176 আছে, সেখান থেকে 174.5 করেছিল হাইট। মানে মেজারমেন্টটা একটু কড়াই হচ্ছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, 170 যারা আছে ওর সমস্যা আছে। হ্যাঁ সমস্যা, হ্যাঁ একদম সমস্যা। আমার যদি মনে করো ওখানে কোনো ক্যান্ডিডেট 170 সেন্টিমিটার আছে, আর 170 যদি চাই, ক্রাইটেরিয়া থাকে তো 170 সেন্টিমিটার, হ্যাঁ কম করে দিচ্ছি কি ওখানে? চেপে কম করে দিচ্ছি, কম করে দিচ্ছি। তাই প্রত্যেকটা সেন্টারেই এরকম একটু সমস্যা করছে, কম করে দিচ্ছে। বাকি মেডিকেলে টোটাল তোমরা যেরকম 30 তারিখে কতজনকে রেখেছিল? 120 জন, 140 জনকে রেখেছিল। 140 জন। প্রেজেন্ট কত? প্রেজেন্ট ছিল 100 কাছাকাছি প্রেজেন্ট ছিল। 140 জন ডেকেছিল, তো 100-র কাছাকাছি প্রেজেন্ট। তার মানে অনেকজনই, 40 জন এসেছিল না। তো এরকম প্রত্যেকটা সেন্টারে হয়তো 140 জনকে রাখছে, 70 জন, 50% ছিল এরকম।
আছে ওখানে এসে দিচ্ছে। আর যাই হোক, বলছিলাম যে লাস্ট অব্দি তোমাদের 100 জনের মধ্যে থেকে টোটাল ফাইনাল একদম মেডিকেল কমপ্লিট করে কতজন বেরিয়েছে? প্রথমে 100 জনের মানে হাইট চেস্টে বাদ গেছিল মোটামুটি 15-16 জন মতন। হ্যাঁ, 15-16 জন বাদ হওয়ার পর সেখানে ওই মাঠ হলো, দুটা ব্যাচে মাঠ হলো, একটা হলো 40টা আর 40টা, দুটা ব্যাচ হলো। 40টার মধ্যে দুটা ব্যাচ মিলিয়ে 50টা মাঠে টিকেছিল। 50টা মাঠ মানে ফিট হয়ে গেছিল। ফিট হয়ে যাওয়ার পর 50টার মেডিকেল হয়েছিল। মেডিকেলে ডাইরেক্ট ফিট হয়েছিল 17 জন। 17 জন ফিট হয়েছিল। বাকি সব 37 জনকে রিমেডিকেল দিয়েছে, রিমেডিকেল। কলকাতা হেডকোয়ার্টার। আচ্ছা, মানে 33 জনকে, সরি 33 জনকে রিমেডিকেল দিয়েছিল। আচ্ছা, কোথায় কোথায় রিমেডিকেল দিচ্ছে, কোথায় কোথায় পয়েন্ট দিচ্ছে? পয়েন্ট বেশিরভাগ নকনি, ক্যারিং অ্যাঙ্গেল, আর চোখে একটু সমস্যা হচ্ছে, মানে ডিস্টেন্সের যেটা চার্ট আছে সেটা একটু আপ ঝাপঝে দেখা যাচ্ছিল, মানে হলুদ টাইপের ছিল, ওখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে ক্যান্ডিডেটকে, ওটা একটু সমস্যা হচ্ছে। আর এমনি কোনো সমস্যা না, ক্যারি অ্যাঙ্গেল, নকনি। আর যদি একদম পারফেক্ট ছেলেকে নিচে পারফেক্ট যদি থাকে একদম পুরোপুরিভাবে ফিট হয়ে যাবে। আর দেখো, রিমেডিকেল মানে হচ্ছে যে রিজেকশন হওয়া, তার কোনো মানে নাই। আমি আগেই বলেছি, অনেক ভিডিওতে আমি বলে রেখেছি যে রিমেডিকেল মানে হচ্ছে যে রিজেকশন করা, তার মানে রিমেডিকেল আবার কোনো ডক্টর দেখবে, ওখান থেকে ম্যাক্সিমাম ফিট হয়ে যায়। তো বলছি যে দেবা, খুশি তো তোমার যে এখানে তুমি যেভাবে এখানে থাকলে, যেভাবে এখানে থেকে টোটাল করে, তো বাড়ির খুশি তো সবাই? অবশ্যই স্যার, অনেক খুশি স্যার। বাড়ির কে কে এসেছে? বাড়ির স্যার মা এসছে, বাবা এসছে, বোন এসছে স্যার। আমি তো সবাইকে চিনি। আমি দেবার মুখ থেকে বলছি যে আমি যখন এখানে দেবা এসেছিল, আমার এখানে ভর্তি হতো, তখন বাবা মা সবাই এসেছিল, বোন আসেনি, বাবু আসেনি এখানে। তো আমি বলছি যে আজকে শুনে নেবো। প্রথমে আমি আমাদের স্যারের কাছে যাই। স্যারকে তো পাওয়া যায় না, এর আগে ভিডিওতে বলেছিলাম খুব মুশকিল, এনাকে ধরাই খুব মুশকিল। ক্লাস করাই, তো ক্লাস করানোর পরে অনেক সময় কম থাকে এনার কাছে, আরো অন্য জায়গায় এনার অনেক অনেক বিজি শিডিউল থাকে, তো ওই জন্য পাওয়া যায় না। স্যারকে বলছি, স্যার কিছু বলো। দেখো, এখান থেকে মোটামুটি যা শুনতে পাচ্ছি যে 16-17 জন হয়েছে, তো আমি খুব খুশি যে মালদার বুকে এখান থেকে 16-17 জন তো বেরিয়েছে। তো আজকেও সেই দীপাবলিতে একদম মানে ভালো একটা খবর যে দেবব্রত সব কিছু ক্লিয়ার করে এখানে আসছে। তো আমি গর্বিত যে এত দূর এগিয়ে গেছে, এবং আমি চাই যে আরো বড় কিছু করুক, তার লক্ষ্যে পৌঁছে যাক। ঠিক আছে, এটাই বলবো। ধন্যবাদ স্যার তোমাকে অনেক। আমরা সবাই চাই যে দেবা অনেক আগে যাক। আর বলছিলাম যে দেবা, আরেকবার নাম্বার বলো তো আমাকে। এই প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করছে ছেলেরা, স্যার নাম্বার কত আছে, নাম্বার কত? 125 আমার নাম্বার আছে, মানে সব মিলিয়ে টোটাল আমার ছিল 112 নম্বর র মার্কস, সেটা বেড়ে 125 নম্বর হয়েছে আমার। র মার্কস ছিল 112, আর বাকি যখন নর্মালাইজেশন হয় তখন 125 হয়েছে। যাই হোক, যে বলছি যে তোমরাও নেক্সট ইয়ারের জন্য রেডি হও, যারা দেখছো আমার ভিডিও। আর বাকি আমরা আগে জেনে নেব যে পরিবারের টোটাল ফ্যামিলি কত খুশি আছে আর কত খুশিতে আছে সবাই জেনে নেব। দেবার বাবা আছে, নমস্কার স্যার, বলুন আপনি স্যার। আজ খুশির খবর নিয়ে আজ মালদা একাডেমিকে স্যারের সঙ্গে আজ এসছি। আজ খুব আনন্দ নিয়ে এখানে এসছি আমি। ঠিক আছে, আমি নয়, আমার ফ্যামিলি এখানে প্রত্যেকটাই আছে, আমার ফ্যামিলির লোক আছে। ঠিক আছে, এইখানে একটা জিনিস আজকে দেখলাম যে এসএসসির জিডির 17টা ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে 17টাই এখন পাসিং হয়ে গেছে, একটা কোনো রকমের ডিফল্ট হয়ে গেছে, একটা কোনো রকমের। যাই হোক, এই যে 17টার মধ্যে 16টা যে এরম ভাবে মাস্টার মশাই এদেরকে গাইডলাইন দিয়ে যেরকম ভাবে তৈরি করেছেন উনি, ঠিক আছে, এর চেয়ে কৃতিত্ব মানে কিছু মানে বলার নেই। হ্যাঁ, আর মাস্টার মশাইয়ের যা অবদান, একটা মাস্টার মশাইয়ের জানি না একটা ম্যাজিক আছে কিছু, এই ম্যাজিকের জন্য সত্যি আরো আমি প্রাউড। হ্যাঁ, আরো আমি প্রাউড। আর এখানে অনেক অনেক ছেলে বলছেন, কিছু ছেলে একটা কমপ্লেন একটু হালকা এসেছিল, কিন্তু এইখানে যে একাডেমিটা আছে তার চেয়ে অন্যান্য জায়গায় যেরকম একাডেমি আছে সেই ফ্যাসিলিটিটা এখানে যেটা পাওয়া যাবে সেখানে ওটা পাওয়া যাবে না। অতএব আমি এইটুকুই বলবো, কেউ ভুল ভ্রান্তি চিন্তা ভাবনা না করে আপনারা এখানে এসে একবার দেখুন যে এখানে সুবিধাটা কি আছে। আর একটা কথা বলি যে অন্যান্য একাডেমিতে আপনার আগে মানে ছেলে সিলেক্ট না হওয়ার আগে
সাইন করছে, এগ্রিমেন্ট করছে খাতা কলমে যে আমি এত লক্ষ টাকা নিব। হ্যাঁ, কিন্তু এই মাস্টারমশাই আমাদের সত্যি গর্বিত যে আমরা যে এই মাস্টারমশাই ওই ধরনের কোনো তো মানে সমস্যাই নেই, কোনো গার্জেনকেও বলছে না আপনি যেটা পারবেন সেটা খুশিভাবে আপনি দেবেন। যাই এই মাস্টারমশাইয়ের কর্তৃত্ব দেখে আমি আজ গর্বিত, থেকে আমার ফ্যামিলি গর্বিত, এইটুকুই আমি বলার জন্য ব্যাস। ঠিক আছে, ধন্যবাদ স্যার। যে কথাটা বললেন, আমি বলছি যে অনেক একাডেমিতে এর আগেও চর্চা করেছি আমি প্রত্যেকটা ভিডিওতে, যে অনেক একাডেমিতে অনেক টাকা পয়সার ডিমান্ড করছে যে চাকরি হলে পরে এত লক্ষ টাকা দিতে হবে। তো এই জিনিসগুলো আমি হয়তো এই জিনিসগুলো মানতে পারি না, আমি এই জিনিসগুলো নেই না। যাই হোক, স্যার বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। কারণ স্যার উনি এসএসবিতে কোনো সময় সিলেকশন হয়েছিল, স্যার যায়নি এসএসবিতে, স্যার হ্যাঁ স্যার এসএসবিতেই সিলেকশন হয়েছিল কোনো সময়, তো যায়নি উনি কাজে। আর বাকি দেবব্রতর মা আছে। নমস্কার, দেবব্রত মন্ডল, যিনি এসএসসির মার্ক পাস করে স্যার, আমি খুব খুশি হয়েছি স্যার। বলছি যে সবাই খুশি এখানে, ওর পরিবারের মা বাবা বোন 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 খুশি তো, দাদার চাকরি হয়েছে, সবাই খুশি। আর আমরা তো অবশ্যই খুশি, ক্যান্ডিডেট খুশি হলে পরে, ক্যান্ডিডেটের পরিবার খুশি হলে পরে আমরা অবশ্যই খুশি হবো। তো বলছি ক্যান্ডিডেট আমার আছে দেবা, দেবা কিছু বলতে চাই, বলো। বলছিলাম আমি বিগত 6-7 মাস ধরে এখানে পড়াশোনা করেছি, ঠিক আছে। পড়াশোনা করে স্যারদের যা পরামর্শ দিয়েছিল সেভাবে ফলো করেছি, ওদের রুটিন ওয়াইজ পড়াশোনা করেছি। হ্যাঁ, তার উপর ভিত্তি করে আমার যে মার্কসটা এসছে, আমি সত্যি খুব খুশি আছি। আর বিপ্লব স্যার তো অনেকটাই আমাদেরকে সহযোগিতা করেছে, এখানে থাকা থেকে শুরু করে, ফিজিক্যাল থেকে শুরু করে, আর খাওয়া দাওয়া থেকে শুরু করে। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, যারা যারা অনেক দূর থেকে আসবেন ভাবছেন এখানে আসতে পারেন। খাওয়া দাওয়া 3 টাইম এত সুন্দর খাওয়া দাওয়া দেওয়া হয়, ভাববেন যে একদম আপনি নিজের বাড়িতে থাকছেন। ঠিক আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, পড়াশোনার কোনো অসুবিধা নেই, ফিজিক্যালের কোনো অসুবিধা নেই। মানে ছোট হলো একাডেমিটা, ছোট হলো একদম পারফেক্ট একাডেমি, এর মতো একাডেমি কোথাও নেই পশ্চিমবঙ্গে, আমি এটা গর্ব করে বলতে পারি। ধন্যবাদ দেওয়া। দেখো, যেসব ক্যান্ডিডেট নিজের মুখে থেকে বলছে যে এখানে কোনো অসুবিধা নাই, থাকার কোনো অসুবিধা নাই, খাওয়ার কোনো অসুবিধা নাই। তো যাই হোক, দেবা তুমি অনেক ভালো থেকো। হ্যাঁ, আপনারা অনেক ভালো থাকবেন। আপনারা এসছেন, খুব ভালো লাগলো। কারণ পরিবারের আমরা যে রিভিউটা পাই, ওই রিভিউটা আমাদের জন্য অনেক মহত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারলেন তো। আমার ভিডিও দেখে যারা, তো জানতেই পারবে যে এখানে কি সিস্টেম আছে না আছে। আপনাদের এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো। আর